প্রচুর রৌদ্র। রৌদ্রের মধ্যে হাইটিয়া এক জায়গায় গেছিলাম মাঠের থেকে আসলাম। খুব দারুণ রৌদ্রের তাপমাত্রা একটু বেশি পড়ে গেছে আজকে, আবার কালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে আবার রৌদ্রের তাপমাত্রা আবার নতুন করে বেড়ে গেছে। হ্যাঁ, কালকে একটু বৃষ্টি ছিল, আবার ভালো ছিল। আজকে আবার বৃষ্টির পরে আবার গরম বেড়ে গেছে। ঠিক দুপুরবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম, ভারিলাম। তো সুন্দর, এত সহ্য রৌদ্রের তাপ অনেক বেশি, তারপরেও ভালো লাগে। গ্রামের ভিতরে আসছি না, তারপরে ভালো লাগে। আমি যে দূরে গেছিলাম মাঠের থেকে যাইবার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেও ভালো লাগে, যত গরম হয়ে থাকুক গ্রামের ভিতরে হাঁটতে খুব ভালো লাগে। কালকে গরম ছিল, আবার সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে কিছু একটু ঠান্ডা হয়েছিল। আজকে আবার এই গরম আরম্ভ হয়েছে। গ্রামের ভিতরে গরম হইলেও ভালো লাগে, কারণ গাছতলায় গিয়ে দাঁড়ান দেয়। এই যে আমি যাচ্ছি এই জায়গাটাতে যাইয়া গাছতলা দাঁড়ান দেবে, ওই দিক দিয়ে কত সুন্দর দেখছেন, সবুজ শ্যামল। তারপরে মনটা ভালো লাগে, কোনো কষ্ট হয় নাই গ্রামের ভিতরে হাঁটতে। যারা আমি শহর থেকে অনেক ভালো লাগে, এত রৌদ্র এত তাপ। কারণ একটু রৌদ্র তাপ লাগলে গাছতলায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। এই যে আমি যাচ্ছি গাছতলা, বেশি দূরে নাই, গাছতলায় গিয়ে দাঁড়াইলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, বেশি দূরে নয়, ওই একটা লাল মাটি তো, পাহাড়ি এলাকা, টিলা, গ্রাম তো গ্রাম, আর বইলে শেষ নেই গ্রাম। এই যে আমি গাছতলা এসে বসছি, এই যে রৌদ্রের মেঝে গাছতলা এসে দাঁড়াইছি। এখন এই যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, এই গাছতলা প্রচুর ঠান্ডা। এই জন্য আমার মাথার উপরে যে একটা আম গাছ, এই আম গাছের তলে দাঁড়াইছিলাম, শরীর ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর গাছতলা, যেদিকে তাকাবেন এদিকে সুন্দর। যত রৌদ্রই থাকুক, এই যে এই রাস্তা দিয়ে যাইতে হবে, এতে রাস্তাগুলি দেখছেন কত সুন্দর। এটি হলো লাল মাটির রাস্তা আমাদের এলাকা। এই লাল মাটির রাস্তা দিয়ে যাইতে আমি এই যে দূরে ওই ট্যাকের থেকে আসছি, এই দূরের থেকে আসছি, এখান থেকে আসছি রোদে, আমি ক্লান্ত হয়ে গেছি গাইমে গেছি তারপরে আমার কষ্ট হয় নাই। কেন? এই যে গাছতলা দাঁড়াইছি, আম গাছতলা দাঁড়াইছি পড়াইয়া, ইনশাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। প্রচুর সুন্দর এই জায়গাগুলি, যে কত সুন্দর গ্রামের ভিতরে। আগে তো এখনো সময় পাই না, এবার হয়তো ঈদে একটু সময় পাইছি, তো ঈদের সময় পাইছি। রোজার ঈদের সময় পাইছিলাম 2 দিন, এই কুরবানির ঈদের সময় পাইছি প্রায় 10 দিন। এর জন্য ছুটিটা খাড়াইতে আরাম লাগছে। হ্যাঁ, রোজার ঈদেতে 2 দিন ছুটি পাইছি, তো এইবার 2 দিন আবার এলো। আগামী রবিবারে অফিস খোলা, ওদেরকে লম্বা একটা ছুটি। কারণ এর লেগে এবার গ্রামের ভিতরে ঘুরতে খুব আরাম লাগছে, ঘুরলাম, আপনাদের সাথে দেখাতেছি। কত সুন্দর জায়গা দেখছেন। এই জায়গাটা হইলো আমার এলাকা, ওই আমার বাড়ি এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এই জায়গাটা হইলো নরসিংদী জেলা, শিবপুর, দড়িভুরা গ্রাম বলে। আমার এখান থেকে আর 3 কিলোমিটার দূরে আমার বাড়ি হইলো নদীর এই পার, বিলসরণ বলে। আর এটা হলো দড়িভুরা একটা গ্রাম আর কি। এই গ্রামটা কোনো সময় খুব অবহেলিত ছিল, রাস্তাঘাট ছিল না, ওরা কৃষক ছিল, কৃষকদের চলাফেরা করতো। এখন বিশাল উন্নত হয়ে গেছে এলাকা, রাস্তাঘাট হয়েছে, বাড়িঘর কইরা দেশ বিদেশে। মানে তারা হইলো সর্ব থেকে বেশি সুখী মানুষ, গ্রামের মানুষ। আমাদের আমরা হয়তো সরকারি চাকরি করেও এত সুখী না, তারা এখন গ্রামের মানুষ যত সুখী। চলাফেরা, খাওয়া, রাস্তাঘাটে তাদের অনেক দিক দিয়ে শান্তি। তারা মনে করেন ফরমালি মুক্ত ফল খায়, শাকসবজি খায়, এই যে গাছের আম কাঁঠাল খায়, তারা ফরমালি মুক্ত। তারা হলো সর্বত্র সুখী মানুষ, গ্রামের মানুষ। আগে খুব অবহেলিত ছিল এই এলাকাগুলি, জমি ছিল, জমির দাম খুব কম ছিল। এখন জমির দাম তো অনেক বেশি। ঘরবাড়ি, বাগান, এদিকে হইলো সর্বত্র বেশি হইলো আপনার কাঁঠাল, লটকল, তরকারি। আবার এখন এই যে একটা আম বাগান আছে। এলাকার মানুষের কৃষি সম্পত্তি ছিল বেশি, আগে ধান পান এগুলি দিয়ে চলতো। তারপরে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো এই এলাকা শহর বন্দরের দিকে। না, আমারও আত্মীয় স্বজন, আমি কখনো আসছি না এই এলাকায়, আসি না আগে। ছোটো সময় আমি খুব কম আসতাম, আসলে ওই যে শুনতাম খালি দড়িভরা, তাহলে দড়িভরা পরে আসতাম। আমার একটা আত্মীয়র বাড়ি ছিল এই জায়গায়, নাম জানি মারা গেছে, স্কুলের সাথে আগে আসতাম আমি, প্রচুর আসছি। তো লেখাপড়ার জীবনেতে পরে চলে গেলাম ঢাকা। যখন ঢাকা লেখাপড়া করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার টাইমে তার দেখিনি।
যতদিন শিবপুর ছিলাম ততদিন ছিলাম, যখন চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে পরে আবার চাকরিতে ঢুকে গেলাম। পরে আবার গ্রামের খবর রাখি কেমনে, গ্রামের ভিতরে ছোটো সময় ছিলাম আগে দাদাদের সাথে, আমার একটা আত্মীয়ের বাড়ি ছিল। তবে সর্বোচ্চ বড় কথা হলো কি, এই এলাকাগুলি আগে খুব অবহেলিত ছিল। গ্রাম বাংলা তারা সম্পদ ছিল গরু বাছুর ফসল ধান এখন তো বিশাল উন্নত সম্পদ, যে কোনো জায়গায় তারা যায়, রাস্তাঘাট আছে সব কিছু আছে। তাহলে আজকে আইলাম তো লম্বা একটা ছুটি পেলাম তো ঈদে, আর জন্য আপনাদের সাথে সুন্দর জায়গাটা শেয়ার করলাম। ভালো থাকবেন।